हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल बंग वॉकिंग मम्स लाइफ। आज আমি খুব এক্সাইটেড কারণ আমি এখন যাচ্ছি আমার একটা খুব পুরনো বন্ধুর সাথে দেখা করতে। অনেক দিন পর ওর সাথে আমার দেখা হবে, তো চলো দেখতে থাকো। আমি রবীন্দ্র সদন পৌঁছে গিয়েছি, আমার দেরি হয়ে গেছে আসতে। দেখি ও কোথায় আছে। খুঁজে পাচ্ছিলাম না তো, ফাইনালি ওকে পেয়ে গেছি খুঁজে। এই গরমের মধ্যে একটা মোটা একটা দুমুখো জ্যাকেট পরে চলে এসছে পাগলটা। এবার কোথায় আমি আচ্ছা আমরা মানে নন্দন যাচ্ছি, তাই তো? হচ্ছে কি কলকাতায় হারিয়ে গেছি, আমরা কোথায় যাবো? এবার চলে এসেছি আমরা নন্দন প্রাঙ্গণে চলে এসেছি। দেখি এখানে কি করা যায়। আমার তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমি লাঞ্চ করে আসিনি, অনেকদিন পরে এলাম নন্দনে। আমরা এক প্লেট চাউমিন নিয়ে নিয়েছিলাম। তো আমার বন্ধু বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিলো, যেন খেতেই চাইছিল না। তো একটা প্লেট নিয়ে আমি বললাম হাফ হাফ করে খাই, কারণ আমি একটা প্লেট খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু বেশিরভাগটাই আমাকে দিয়ে দিল। আমরা ঠিক করলাম এখানে একটু ফটোশ্যুট করে নিয়ে নন্দন থেকে বেরিয়ে যাব। তো ওখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আমাদের কবে দেখা হয়েছিল লাস্ট? পুজোর সময়। প্রত্যেকবার পুজো 10 বছর পরে দেখা হবে। দুটো বাচ্চাদার আছে না, আর আমার বাচ্চার এই রোজ আর জ্যাসমিনের মতো। আমার একটা বড় বাচ্চা আছে। আমার বাচ্চাটা এমনি একা একা টাইমিং ঠিক করে, যে আমার সঙ্গে দেখা হয় বলে দেরি হয়ে গেল। সে খুব ভালো লাগছে, ছোটোবেলার বন্ধু, তারপরে এক বেঞ্চের বন্ধু, তাই না? ও সে বেঞ্চের গল্প হবে, দাঁড়া সেটা অন্য কোনো লোকের সাথে গিয়ে করতে হবে। ছায়া ছায়া একটা গাছের নিচের পথ ধরে যাচ্ছি, ভালোই লাগছে। মোহরকুঞ্জ, হঠাৎ করে রাস্তায় যেতে যেতে মোহরকুঞ্জ বলে পার্ক পেলাম, তো সেই পার্কেই ঢুকে গেলাম। খুব অনেক ফুল আছে দেখছি, ফুলের বাগান। চলে এসেছি এখন গড়ের মাঠে। আমি বসিনি কোনোদিনও, প্রথম আমি এলাম এসে বসার জন্য। গড়ের মাঠে এসেছি, আমাদের এখন একটা ভালো জায়গা খুঁজে বসে আমরা এখন মেন গল্প করবো হচ্ছে আমাদের স্কুল লাইফের। কী করেছি পাগলামো স্কুলের সেই গল্পগুলোই তোমরাও জানতে পারবে, দেখতে থাকো। ফাইনালি গড়ের মাঠে চলে এসেছি, বসে পড়েছি। আর আমার বন্ধু মানে হচ্ছে ববিতা, আমি ওর পরিচয় করাচ্ছি। তো ও এখন গেছে কিছু একটা ছোলা বাদাম কিছু একটা কিনতে গেছে, তো চলে এসেছে। ছোলা, এটা কী রে এনেছিস? আলু কাবলি। ওরে বাবা, সেই আমাদের স্কুলের আলু কাবলি, বাপরে। আচ্ছা, সব কিছু স্কুলে আলোচনা হবে, তার আগে আমি একটু ওর সাথে পরিচয় করিয়ে দিই। ওকে, তো ও হচ্ছে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমার সাথে একসাথে আমরা 5 to 10, তাই তো 5 থেকে 10 পর্যন্ত পড়েছি, একই ক্লাসে একই সেকশনে পড়েছি। ওর নাম হচ্ছে, এখন তো মিসেস হয়ে গেছে, মিসেস ববিতা। আর তুই কী বলবি বল, তোর ইন্ট্রোডাকশানে কিছু বলার আছে? বল। সবই তো বলে দিল, আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার এমন একটা বন্ধু, সে আমি প্রথমবার স্কুলে তখন ড্রেসটা রেডি হয়নি, অন্য জামা পরে গেছিলাম, আর দিদিমণি বকাবকি করছিল, ওই আমার জায়গা দিয়েছিল বেঞ্চিতে। ওটা আমার সারা জীবন মনে থাকবে, এখানে আমার পাশে বসো। খুব ভালো বন্ধু আমার, এটাই খুব আনন্দ যে এখনও স্কুলের বন্ধু আমার পাশে বসে আছে, এটা সম্ভব নয় সবসময়। আমাদের প্রত্যেক বছরে একবার করে দেখা হয়, সেটা হচ্ছে বিজয়া দশমীর দিন। আমি যখন মার কাছে যাই তখন আমি ওকে একটা ফোন করি, কিরে তুই আসছিস? তো এসে আমরা একসাথে যাই, মানে বিসর্জনে, ঠাকুর বিসর্জনে যাই। ওই একটা দিনের জন্য দেখা হয়, তারপরে সিঁদুর খেলি, তারপরে আবার মানে অপেক্ষা পরের বছরের জন্য। এই বছর তো দেখা হয়নি, তাই না? এই বছর তো আসতে পারিনি। বছর বললে 10 বছর পর। এই বছর তো আবার মেয়েদের শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ ছিল, আসতে পারিনি। তো কি ঠান্ডা লাগছে, তাই জন্য আমাদের দেখা হয়নি। তাই জন্য আমরা আজকে ডিসাইড করলাম চল দেখা। এবার হচ্ছে স্কুলের কথা বললে যার কথা খুব মনে পড়ে, এক তো আছে ও,
আরেকজন আছে আমাদের খুব ভালো বন্ধু মোনালিসা। সেই মোনালিসা যে কোথায় গেল ওকে আর খুঁজে পেলাম না। ঢুলু ঢুলু চোখ, ও যে না ফেসবুকে আছে না ওর কোনো নাম্বার আছে, ওকে খুঁজে কোথাও পাচ্ছি না। কিন্তু ওকে খুব মিস করি। একদম। যদি কোনো দিনও দেখা হয় আমার সাথে, তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। আমরা ওই স্কুলে আবার একসাথে পড়বো। তো ওকে খুব মিস করি। খুবই ভালো বন্ধুত্ব ছিল আমার, নবিতার আর মোনালিসার। তিনজনের সবসময় একসাথে থাকতাম। কিন্তু তারপরে মোনালিসাকে আর খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে যে আরেকজনের নাম খুব মনে পড়ে স্কুল মানেই, সে হচ্ছে আমাদের ফেভারিট। কে বলতো, গেস করতো কে? জানি কে? মহুয়া। বাপরে বাপ, সেই মহুয়া। আমার বাবার কিন্তু খুব ফেভারিট ছিল মহুয়া, জানিস তো, বাবা খুব পছন্দ করতো। আচ্ছা, একটা গল্প বলি। মহুয়ার যখন কথা হলো, একটা গল্পটা বলি। সেটা হচ্ছে যে স্কুলে মহুয়ার সাথে আমাদের বন্ধুত্ব ছিল, অন্য সেকশনে থাকলেও বন্ধুত্ব ছিল। এবার একদিন আমার বাবাকে স্কুলে ডেকেছে। কেন ডেকেছে? কারণ মহুয়ার সাথে আমি কেন কথা বলি। মহুয়ার রেজাল্ট নাকি ভালো হতো না, তো ওর সাথে আমি কেন কথা বলি, বাবাকে বলেছে। আর বাবা তো মহুয়াকে পছন্দই করে, কিন্তু স্কুল থেকে বাবাকে বলেছে ওর সাথে ওর মানে মেলামেশা করা ঠিক না। যাই হোক, হয়ে গেল। এইবার ছিল হচ্ছে এইটা, এই ঘটনাটার পরেই পড়েছিল, মনে আছে, গরমের ছুটি। এবার গরমের ছুটির সময় তো সে চুটিয়ে মহুয়ার সাথে দেখা হয়েছে, খুব ঘোরা টোরা সব হয়েছে। এবার একদিন কি হয়েছে, মহুয়ার আমি আসছি হচ্ছে টসুনার ওই স্কুলের সামনে দিয়ে, বনশ্রীদির বাড়ির সামনে দিয়ে, বুঝেছিস। এবার আস্তে আস্তে একটু মানে সন্ধে সন্ধে হওয়ার সময় মহুয়া সাইকেল করে আমি আসছি। এবার আর যে টিচার আমাদের না করেছে দেখা করতে, তার নাম হচ্ছে বনশ্রীদি। যাই হোক, বনশ্রীদি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এটা একটা মজার ঘটনা বলে আমি শেয়ার করছি। তো মহু আমাকে সাইকেল করে আসছে নিয়ে, এবার আসছে মানে হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, আর ঠিক বনশ্রীদির বাড়ির সামনে দিয়ে। বলেন একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তো ওখান দিয়ে আস্তে আস্তে হঠাৎ মহামায়া বলছে, ওই দেখ সামনে কে। আমি আমি তো প্রচণ্ডই বোকা টাইপের ছিল ছোটোবেলায়। বলছি কে কে, এখনো আছে এখন সেটাই বলছে, ওরে দেখ দেখ কে। বলছে কে কে, বলে আরে বনশ্রী। বনশ্রী কথাটা দিয়ে বলেছে, বনশ্রী ঠিক আমার পুরো সামনে। আমার তো দেখে আমার তো মাথা পুরো ঘুরে গেছে, এত ভয় পেয়ে গেছি। কি হবে এবার, তো আমাকে খুব বকবে টকবে। কিন্তু মানে ভাগ্যক্রমে তারপরে ছিল 1 মাস ছুটি, যেহেতু গরমের ছুটি ছিল, তো সেই জন্য 1 মাস পরে মানে আমাদের টিচার ভুলে গেছিলেন যে আমাদের এরকম ঘটনা ঘটেছিল, নাহলে হয়তো আমাকে খুবই বকাবকি করতো। এই ছিল আমাদের মহুয়ার ঘটনা। এবার তুই বল, না তুই ওই ঘটনাটা বল, সেই তোর সবচেয়ে দেরি করে এসে ঘটনাটা বল। সবচেয়ে দেরি করে আসছিস স্কুলে, এসে কী করতিস বল। আমার মনে নেই। মনে লেখাকে লেখা। আচ্ছা আমি বলছি, ও কী করতো। আমরা সব বসে পড়েছি, ফার্স্ট বেঞ্চে বসে পড়েছি আমি বা আমার সাথে যারা ছিল। যাই হোক, প্রত্যেকটা বেঞ্চ মোটামুটি ফার্স্ট সেকেন্ড আর মোটামুটি ভরে গেছে। উনি এসছেন সবচেয়ে লাস্টে। এইবারে দিনেরই ঘটনা, এটা প্রত্যেক দিনের ঘটনা। সবচেয়ে লাস্টে এসে ওকে ও বসবে ফার্স্ট বেঞ্চে, কেউ তো বসতে দেবে না। এবার ওকে বললো, এই শট আমি বসবো। সব বলছে না, জায়গা নেই, হবে না। এবার কি লাস্টে সব বেঞ্চে ঘুরে টুরে কোথাও বসতে পারি। লাস্টে কি বলতাম, নমস্কার, আমার কোনো বেঞ্চে বসার দরকার। বলতাম হ্যাঁ, তুই রোজকারই ব্যাপার ছিল তোর, এটা ভুলে গেছে। দিয়ে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়তো রাগ টাগ করে। রিনাদি হচ্ছে আমাদের খুব একটা ভালো প্রিয় টিচার, মানে সবার স্কুলে, সারা স্কুলে দিদিমণি, যত দিদিমণি ছিল সবার মধ্যে রিনাদি হচ্ছে মানে খুব বেটে করে হিস্ট্রি পড়াতেন। ওনার একটা হচ্ছে যে সব মেয়েদেরকে নাম ধরে ডাকতো না, নামের টাইটেলগুলো ধরে ডাকতো। যেমন আমার রায় ছিল রায়বাবু, কারোর দাস হলে দাস। একজনের একটা মেয়ের বাবা বাস চালাতো, ওর নাম 18D বলে ডাকতো, মনে আছে, কাজল বলে একটা নাম। যাই হোক,
একটা মুন্সি ডাকতো এরকম। আর এই যে স্কার্টটা পরতাম আর স্কার্টের ধরে টানতো, হ্যাঁ স্কার্টটা ধরে কাঠের পেট টানতো। ধরে টানতো। দারুণ টিচার, মানে আমি তো পাগল ছিলাম দিদির জন্য। আমি একটা কথা আমাকে বলেছিলাম, মানে আমার মনে আছে যেটা আমাদের বলা হয়েছিল যে বড় হয়ে মানে তোরা তো মেয়ে, তোরা ফোন দিবি না, তোরা ফোন নিবি। এই একটা কথা খুব ভালো কথা বলেছিল যে তোরা ফোন নিয়ে বিয়ে করবি, ফোন দিবি না। কিছু কিছু টিচার স্কুলে সত্যি খুব ভালো ছিল, ওনাদের কথা এখনও মনে হয়। আর কিছু কিছু বাজে এক্সপিরিয়েন্সও আছে। যাই হোক, বাজে এক্সপিরিয়েন্স থেকে শেখা যায়, তো আমরাও শিখেছি। আমরা ম্যাপ খেলতাম, ম্যাপের মধ্যে একটা জায়গা খুঁজে বার করতাম, বিভিন্ন করতাম। কখনো শস্য করতাম ম্যাপের মধ্যে, কোথায় কোথায় ধান গম চাষ হয়, কোন কোন রাজ্যে, সেইটা আমরা সেই ম্যাপের মধ্যে সেই জায়গায় ধান করতাম, হ্যাঁ। গম করতাম, কালার করে দিতাম। গুগল ক্লাসে, হ্যাঁ। হ্যাঁ, কোথায় আবার চা পাতা তৈরি হয় সেইগুলো করতাম। তা আমি ভাবতাম কি এগুলো সত্যি করেই ধান গম এখানে হয়েছে। আমি ওই ম্যাপের মধ্যে মনে হচ্ছে ওর ভেতরে চলে যাই। মানে ধর কেমন এত তুইও কেমন বোকা। মধুচুরি। এই আমাদের ওই গল্পটা সেই আমাদের স্কুল থেকে ফেরার সময় চিঠি এদিক ওদিক করে, ওটা তো গ্রেট, মানে ওটা আমি এখনো ওই রাস্তা দিয়ে গেলে এইটা ও করতো, এরকম এইরকম বিচ্ছু মানুষ আমি দেখিনি। কি খতরনাক জিনিস, মানে এর বাড়ির লেটার বক্সের চিঠি ওই বাড়িতে দিয়েছে, মানে কারোর যদি বিয়ে বাড়ি হয় সেটা শ্রাদ্ধ বাড়িতে পৌঁছে যাবে, আর শ্রাদ্ধ বাড়ির গল্পটা বিয়ে বাড়িতে পৌঁছে যাবে। ও মাই গড, মানে সাংঘাতিক বিচ্ছু। এখন ওর বাচ্চাদেরকে বলছে দুষ্টু, ও তো আরেক দুষ্টু ছিল। আরে দুষ্টু ছিল না, খুব শান্ত ছিল, কিন্তু একটু মানে এই উল্টোপাল্টা, হ্যাঁ উল্টোপাল্টা দুষ্টুমিগুলো মাঝে মাঝে মাথায় খেলতো আর কি, যেগুলো করি। অনেক মজার গল্প, মানে লক্ষ্মী পুজো হলে ওদের বাড়িতে যাওয়া, সেই সকাল থেকে গিয়ে বসে থাকা, ভোগ প্রসাদ খেয়ে বাড়ি আসার কথা, হ্যাঁ। রাত্রি 10টায় আসে। আমার মা বলতো কোথায় লক্ষ্মী পুজো হয়েছে। চা এসে গেছে, চা এসে গেছে, হ্যাঁ চা খাও। আচ্ছা এই লিকার চা হবে? হ্যাঁ ওই চা দেবো, লিকার চা দিই। ওই চা দেবো, খুব ভালো চা দেবো। এই যে আমাদের চা এসে গেছে, চা তো ওরা চিয়ার্স করছি। চা লাগবে ভাই? তুই চা ড্রিঙ্ক করিস? না, হ্যাঁ করিস? আমি মানে পরিমাণে খুবই কম, সেটা হচ্ছে যে রেড ওয়াইনটা খেতে ভালো লাগে আমার। আর সেটা হচ্ছে যে মানে ধর কোথাও গেলাম কোনো রিসর্টে বা হোটেলে, বা ধর 31 ডিসেম্বর রাত্রিবেলা যদি মনে হয়, এরকম আর কি। এখন আমার কাছে একটুখানি আছে, সিগারেট আমি একদম পারি না, রেড ওয়াইন আমার কাছে এখন একটু আছে বাড়িতে, ওটা খেতে হবে। মেয়েরা মেয়েরা কি মানে ওরা কিছু বলে না? ওরা কী করে জানবে? ওই দেখে নাকি? আরে বলছি না, বছরে একবার। ভালো হয়েছে চাটা না? ভালো হচ্ছে চাটা। গড়ের মাঠের চা 10 টাকা করে নিল, ভালো হয়েছে, ভালো চা, লিকার চা। কী খবর বল? বরের খবর, বরের খবর খুব ভালো। সারাদিন কাজ করছে, সারাদিন কাজ করে যাচ্ছে, মানে একটাই সঙ্গী, সেটা হচ্ছে মোবাইল। এরকম করে দেখে যাচ্ছে, এই হলুদ এনে দাও, নুন এনে দাও, কি হলুদ নুন সব মোবাইল থেকে দেবে নাকি বুঝতে পারছি না। খুবই ভালো। আজকে আমি এখানে মানে হলুদ এনে তো নুন এনে কে বলে? তুই বলিস? হ্যাঁ। আরও মোবাইল দেখে যায়। হ্যাঁ, আর না আমরা তো প্রেম করে বিয়ে করেছিলাম, তখন তো এইসব গল্প ছিল না নুন হলুদের। এখন তো এইসবই গল্প হচ্ছে, ফোনে হলুদ আনতে হবে, নুন আনতে হবে। তখন তো কি গল্প ছিল, কখন আসবে, কখন দেখা হবে, সব চেঞ্জ হয়ে যায়। কিন্তু খুবই ভালো আমার বর। আজকে তো আরও ভালো কাজ, প্রত্যেক রোববারই করে, পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে দিয়েছে, তাতে করে আমি এখানে আসবো বলে এ বাবা, বলেই বিশাল দিয়েছিল। ব্যাপার। আমার স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি না, তুই তো বলছিলিস আমি ভাবলাম আর মনে হয় দেখা হবে না, শীত চলে যাচ্ছে, কিন্তু এটা এখনও আমরা ঠান্ডার মধ্যে বসে আছি হিসেব মতো। আমি এই জামাটা পরেছি, বাই দ্য ওয়ে, এই জামাটা আমাকে দিদি, মানে এই টপটা আমাকে দিদি পুজোর সময় দিয়েছিল, পরা হয়নি, এই ফার্স্ট পরেছি। এটা তো আমার আগে কেনা ছিল, কিন্তু এইটা টপটা দিদি আমাকে দিয়েছিল। ও বললো স্টার্ট করবে, তো আমি এনে স্টার্ট করে এলাম। আচ্ছা, আমার মেয়েরা যদি জানে আমি তোর সাথে দেখা করতে এসেছি, আমার কিন্তু মাথার একটা চুলও থাকবে না। এর কথা বলবো, আর আরেকজনের কথা না বললে তো নয়। সেটা হলো মানে আমাদের থেকে সিনিয়র হলো, ওই দিদি দিদি বলি, কিন্তু বন্ধুই ছিল, হয়ে গেছিল আর কি, সাথী দিদি, তোর দিদি। প্রথম হচ্ছিল খুব সুন্দর দেখতে, সবাই ছোটবেলায় বলতো করিশ্মা কাপুর, করিশ্মা কাপুর। সাথীদির চোখগুলো ও বাবা বলিস না, ও এমনি চাঁদের মধ্যে থাকে। ওকে আবার দিদি আমাকে খুবই ভালোবাসে। অ্যাকচুয়ালি আমার পুরো জীবনটাই স্কুল লাইফে, স্কুলে, তারপরে স্কুলের পরে যদি একটা স্কুল ছিল সেটা হচ্ছে ওদের বাড়ি, ওখানে গিয়ে রাজত্ব। তোদের বাড়িতেও তো আমি খুব যেতাম, খুব মজা। আর কাকিমা একটা আমারও জার্নি অত্যাচার ছিল করতো। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অবধি যাওয়াটা, আমরা খুবই মজা করেছি। যাই হোক, তো আর কি বলবি দিদিকে নিয়ে? দিদিকে তো প্রথমেই তুই চালে আমাকে উঠিয়ে দিলি। দেখলেই গালে শোন, গালগুলো ধরে, দিদিকে তুই প্রথমে চালে উঠিয়ে দিলি, একটু নামা ওকে, নামা। না, নামানোর কোনো ধরতি পে জায়গা লেকে নেই, আয়, ধরতি পে লেকে আয়। धरती नहीं, वो आसमान की चीज है, धरती के বাবা, তালি হয়ে যাক, তালি হয়ে যাক।
দিদি তুই বেশি উঠিস না। সাথীদিকে ওদের দেখতে সুন্দর, আর আমরা ওই গালের মধ্যে সিঁদুর পরিয়ে দিই, খুবই এটাও ভালো লাগে। সিঁদুর খেলাটা একটা মজা হয়। আর একটা কি হয়, টান তৈরি হয়ে যায়, অনেক দূরে দূরে সবাই যে যার ছিটকে ছিটকে গেছি, তো ওই আসে দূর থেকে। দিদির সাথে এখন দেখাই হয় না আমার, ওই যাই হোক ফোনে একটু কথা হয়, দিদি এখন খুব আলাদা ব্যস্ত। মজা, ভালো। সাথীদির কোনো অহংকার নেই, অত সুন্দর দেখতে, পড়াশোনা তো ভীষণ ভালো, আর ও ভালো আমার বন্ধু। আর তুইও ভালো। ভালো না, তুইও ভালো। তোদের কাছে কিছুই না, না না তুইও ভালো। কিন্তু খুব মজা, খুব আনন্দ, মানে আমরা খুব আরেকজন আরেকটা দিদির কথা মনে না বললেই হয় না, সে হচ্ছে দিদির বন্ধু সঞ্চিতা দি। হ্যাঁ, সঞ্চিতা দিয়ে খুব ভালো দেখতে, খুবই ও ও সুন্দর। এখনো খুব আমরা সুন্দর সায়রা দেখেছি। বানু হ্যাঁ, সায়রা বানু সুন্দর দেখতে। এবার আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, কি সুন্দর লাগছে রে। আমি তোকে একটা হেল্প করলাম, দেড় দিন ধরে না 2 দিন ধরে ফোন পেটা লক হয়ে গেছে, বিরক্তকর ব্যাপার, কিছু বুঝতে পারছি না, লোডিং হয়ে গেছে। ওকে দেখালাম, ও বললো বন্ধ কর, হয়ে গেল চালু। থ্যাংক ইউ। যাক, স্কুল লাইফটা তো চলেই গেল, কলেজ লাইফও চলে গেল, এখন অফিস জীবন চলছে। হ্যাঁ, তো সংসার এবার জীবন। সংসার জীবন, অফিস জীবন। হ্যাঁ, বাচ্চাগুলোকে নিয়ে এখন সব কিছু, ওদের যখন সব কিছু হয় তখন মনে হয় যে আবার সেই নতুন করে ফিরে পাই সেই সময়গুলোকে। ওর সাথে আমার কোনো মিল নেই, একটাই মিল আছে, ঘুম থেকে লেট করে উঠি, ওর থেকেও বেশি লেটে উঠি আমি। ও 11টায় ওঠে, 12টা, আরে আমি নো প্রবলেম। আর যত রাত হোক আমরা জেগে থাকতে পারবো, এত রাত একদম জেগে থাকবো। বলছিলাম, আমি একটা বস্তা পরে এসেছি, যে আমার বস্তা, আর ওটা দেখো সবাই, আমি সোয়েটার পরে নিয়েছি, শোনো আমি ওকে দেখে কি মনে হচ্ছে কাশ্মীর থেকে নামলে সবে। ঠান্ডা আছে এখন, ঠান্ডায় যারা পড়বে না তারা বুঝতে পারবে। না, এখন ঠান্ডা লাগছে, আস্তে আস্তে করে ঠান্ডা লাগছে। আর এই সন্ধে সন্ধে হচ্ছে তো, চল এবার ওঠা যাক। ইচ্ছা করছে না, কিন্তু উঠতেই হবে, তাই না? তাহলে আরেকদিন এর মধ্যে দেখা কর, আবার দেখাবে। শোন, আমার এখন প্রচন্ডই ঠান্ডা লাগছে, তো তোকে একটু ধরে ধরে যেতে হবে, বুঝছিস? তখন তো বলছিলিস কি বস্তা পরে এসছে, এইবার কেন? বড়দের কথা শুনতে আমি ছোটবেলা 5 থেকে বোঝাচ্ছি, এখনো বোঝাতে পারলাম। প্রশ্ন আমার এখন একটাই, কি প্রশ্ন? দামি গান মনে পড়ে যাচ্ছে, আবার কবে দেখা হবে? উত্তরটা আমি দেবো। দেখা আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নাই। কোথায় রাখিস মা? আজকের দিনটা আমাদের কিন্তু দারুণ কাটলো, খুব দারুণ, আমরা খুব সেই স্কুলের আমি আর তুই পাশাপাশি দেখলে মজাই মজা। ব্যাস, ও চলে গেল মেট্রো করে। মনটা একটু খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আবার দেখা হবে ওর সাথে, খুব তাড়াতাড়ি আবার দেখা করার প্ল্যান করব। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।